আজকে এই লেবু দিয়ে এত সুন্দর একটি ডিআইওয়াই রেমেডি শেয়ার করব, তবু আবার ঘরে বসে, যেটা তোমরা কিন্তু ভাবতেই পারছো না বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমাদের নামগুলো বা কে কোথা থেকে দেখছো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো, তোমাদের নামগুলো, তোমাদের জায়গার নামগুলো ভিডিওতে নিতে। তো দেখো আমি এখানে ডায়েরিতে লিখে নিয়েছি, অবশ্যই তোমাদের নামগুলো নিব, কেন নিব না তোমরা অবশ্যই কমেন্ট করো। আমাকে একজন ভিউয়ার্স লিখেছে, দিদি আমার নাম বুশরা, আমার নাম নিও। দেখো আমি নামটি ঠিক করেছি কিনা জানি না, তুমি তাই লিখেছো, তো আমি তোমার নামটি নিয়ে নিলাম। আমি অবশ্যই কমেন্টগুলো সাইডে দিয়ে দিব। তো আরেকজন ভিউয়ার্স লিখেছে, দিদি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। তো থ্যাংক ইউ সকলকে, তোমরা যারা যারা দেখছো ভিডিওগুলো অবশ্যই তোমাদের নামগুলো জানাতে পারো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও জানাতে পারো। আরেকজন ভিউয়ার্স লিখেছে, বাংলাদেশ থেকে দেখছি দিদি। তো দেখো আমি সকলের নাম নেওয়ার চেষ্টা করব, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আরেকজন লিখেছে, মানে আমার আরেকজন ভিউয়ার্স লিখেছে, আমি করিমগঞ্জ থেকে দেখছি। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আমার আরেকজন ভিউয়ার্স কমেন্ট করেছে, দিদি আমার নাম পায়েল, নামটি তুলে ধরো। তো দেখো বোনো পায়েল, আমি তোমার নামটি নিয়ে নিয়েছি। তো আবার নেক্সট ভিডিওতে আরো কয়েকজনের নাম প্লাস কে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তুলে ধরবো। তো চলো আর দেরি না করে এবার আমরা ভিডিওতে চলে যাই। ক্লিনজার বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনটাকে ময়শ্চারাইজ করে। তারপর নিয়েছি আমি 1.5 চামচের মতো কাঁচা দুধ, তোমরা অবশ্যই কাঁচা দুধ নেবে। আমি আবারও কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো খুব সহজভাবে একটি ক্লিনজার বানিয়ে নিয়েছি, আর এই ক্লিনজারটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। তো চলো দেখো আমি একটি কটনের সাহায্যে পুরো ক্লিনজারটিকে পুরো ফেসে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে ক্লিন করবে, ভেতর থেকে গ্লো করবে। এতে কি হবে, আমাদের স্কিনের উপরে জমে থাকা ধুলোবালি ময়লা সব দূর হয়ে যাচ্ছে। আমাদের স্কিনে যখন অনেক সময় ধুলোবালি ময়লা জমে জমে কিন্তু ওপেন পোর তৈরি হচ্ছে, তোমরা অনেকেই দেখতে পাবে। দেখো আমি পাশে ছবি দিয়ে দিয়েছি, এরকম সমস্যা কিন্তু অনেকের আছে। তোমরা যদি স্কিনটাকে এইভাবে খুব ভালোভাবে ক্লিন করো তাহলে দেখবে খুব সহজেই ওপেন পোরের সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কটনটার মধ্যে কিন্তু আমার কিছুটা নোংরা উঠে এসেছে মুখের থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি দেখো খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা কিন্তু ধুয়ে এসেছি, তারপরেও আমরা এতগুলো নোংরা পেয়ে গেছি। তোমরা বুঝতেই পারছো আমাদের প্রত্যেকের মুখে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধোয়ার পরেও কিন্তু অনেক নোংরা ধুলোবালি আমাদের ওপেন পোরগুলোতে জমে থাকে, সেটা আমরা কিন্তু এভাবেই ক্লিন করতে পারি। তো চলো আমি এবার মুখটাকে নর্মাল জলে ওয়াশ করে আসছি। তোমরা বুঝতেই পারবে মুখ ধুয়ে আসার পর তোমাদের স্কিনটা কিন্তু 1 থেকে 2টো স্টেপ অনেকটাই ক্লিন হয়ে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো এবার মুখটা একটু মুছে নিচ্ছি। চলো বন্ধুরা এবার আমরা বানিয়ে নিচ্ছি খুব ভালো ডিআইওয়াই একটি ফেস প্যাক। তো চলো খুব সহজেই শেয়ার করছি, আর এটা দুর্দান্ত কাজ করবে, যেটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। ফেস প্যাকটি বানানোর জন্য আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটি কিন্তু ভীষণ সুন্দর, আর যেটা আমাদেরকে আরও সুন্দর করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনটাকে লাইট করে, ব্রাইট করে, ফর্সা করে খুব চটজলদি। তোমরা হয়তো ভাবছো কোথাও চটজলদি বেরিয়ে যাবে, কিন্তু আমাদের মুখটা ফেসিয়াল করা নেই। তোমরা এটি অবশ্যই ট্রাই করতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাবে। দেখো আমি এখানে 2 চামচের মতো টমেটো পিউরি নিয়েছি, তার সাথে অ্যাড করেছি 1 চামচের মতো বেসন, 1/2 চামচের মতো মধু। এবার তিনটেকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 1/2 চামচের মতো পাতি লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসও কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণভাবে ক্লিন করে, পরিষ্কার করে, যে কোনো ডেড স্কিন কিন্তু দূর করে দেয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজভাবে ফেস প্যাকটি কিন্তু রেডি করেছি। আর এটা কিন্তু আমি সবার প্রথমেই একদম মুখে ভারী করে লাগিয়ে রাখবো না। আমরা কিন্তু অনেকেই ভাবি ফেস প্যাক মানে পুরো মুখে ভারী করে লাগিয়ে রেখে 10 থেকে 15 মিনিট বসে থাকলাম মুখে, তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট পাচ্ছি। একদমই না বন্ধুরা, তোমরা কিন্তু এটিও ট্রাই করতে পারো। তো চলো সবার প্রথমে আমি হাতের মধ্যে কিন্তু এই ফেস প্যাকটিকে নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে পুরো মুখে হালকাভাবে, একদম হালকাভাবে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিব। তো দেখো বন্ধুরা, হালকাভাবে লাগিয়ে নেওয়ার পর আর বাদ বাকি যা বেঁচে গেল এটা একটু পরে কাজে লাগাবো। এভাবে তোমরা যদি ট্রাই করো, মানে আমি যেভাবে দেখাবো আর কি, তোমরা দুর্দান্ত রেজাল্ট। হালকা হাতে কিন্তু লাগিয়ে নিয়েছি, আর দেখো দুটো হাতে কিন্তু আমি একটু করে লাগিয়ে নিয়েছি, একদম হালকাভাবে।
এবার আমি পুরো মুখে খুব ভালোভাবে আলতো হাতে ম্যাসাজ দিব। আবারও বলছি, এটা যেহেতু আমাদের মুখের স্কিন, অবশ্যই ফেসের স্কিনটাকে আলতো হাতে কিন্তু ম্যাসাজ দিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আলতো হাতে কিন্তু ম্যাসাজ দিয়ে নিয়েছি। এতে কি হবে, আমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে একটু অ্যাবজর্ব করে নিচ্ছে, খুব ভালোভাবে ভেতর থেকে ক্লিন করছে। তার সাথে সাথে কিন্তু আমাদের গ্লোটাও ভেতর থেকে আসবে। এছাড়াও আমাদের স্কিনের উপর যে ড্রাই স্কিনগুলো আছে সেগুলো কিন্তু খুব চটজলদি রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের নাকের 2 সাইডে কিন্তু অনেক সময় ব্ল্যাক হেডস জমে যাচ্ছে, অনেক সময় কালো কালো হয়ে চামড়াটা কেমন কুচকে যাচ্ছে। যেহেতু এখন ঠান্ডার দিন, অনেকেই কিন্তু চামড়া নাকের ওপর দিকটাতে ফেটে যাচ্ছে, আর ফেটে গেলে একদমই ভালো লাগছে না। তোমরা যদি এভাবে ম্যাসাজ দিয়ে নিতে পারো প্রথমের দিকটাতে, তাহলে দেখবে তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এখানে লেবু যে দিয়েছি, তোমরা চাইলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে লেবুতে, তা তোমরা কিন্তু লেবুটা স্কিপ করতে পারো। তো এবার দেখো যে আমি বাদ বাকিটা যে রেখে দিয়েছিলাম, এবারে এটিকে ব্রাশের সাহায্যে পুরো মুখে কিন্তু লাগিয়ে নিব। এটা তোমরা সকলেই ব্যবহার করতে পারবে, মানে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি 5 মিনিট ওয়েট করেছিলাম আর খুব ভালোভাবে দেখো শুকিয়ে গেছে, মানে পুরো স্কিনে কিন্তু ভালোভাবে টেনে গেছে। এবার আমি নর্মাল জল ওয়াশ করে এসে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা ভালো হয়েছে, কতটা গ্লো করছে। কি বন্ধুরা, স্কিন দেখে চমকে গেছো নাকি? দেখো স্কিনটা এত চমক দিচ্ছে, এতটা ফর্সা হয়েছে, গ্লো হয়েছে, মানে উজ্জ্বল হয়েছে, যেটা কিন্তু আমাদের চোখে লাগছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কিনটাও কিন্তু এতটাই সুন্দর হয়ে উঠতে পারে আর এতটা সহজভাবে। তো চলো মুখটা আগে জলটা মুছে নিচ্ছি। আর আমি যে কোনো একটি তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিবে। যেহেতু শীতকাল, অবশ্যই ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো, এতে দেখবে তোমাদের স্কিনটাও কিন্তু ভালো থাকছে। তো দেখো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা, যদি উপকারে আসে অবশ্যই সকলের সঙ্গে একটি শেয়ার হবে না? আমি জানি আমার প্রত্যেকটি ভিউয়ার্স খুবই ভালো, মানে প্রত্যেকটি বন্ধু খুব ভালো, যে আমার ভিডিওগুলোকে দেখে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, একটি লাইক করে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকে। তো সকলেই পাশে থেকো, সকলে একসাথে পথ চলবো। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।